এ ভাই চল আজের কোথাও দিয়ে চা খেয়ে আসি, মনটা কেমন চা চা করছে। এমনি কথাই বলে না, বাঙালির চা না খেলে ঘুম ভাঙে না। চল আজের কোথাও দিয়ে চা খেয়ে আসি। ভাই আজ হয়তো চা ছাড়া ভারতীয়দের ঘুম ভাঙে না, কিন্তু জানিস কি এই চা কখনো ভারতীয়দের সংস্কৃতির মধ্যেই ছিল না। এই চা ভারতের মধ্যে ঢুকেছিল একটা ব্যবসায়িক ষড়যন্ত্র আর শোষণের ইতিহাস নিয়ে। আজ হয়তো চা ছাড়া আমাদের ঘুম ভাঙে না, কিন্তু একটা সময় এই চায়ের কারণেই মানুষের হয়তো পরের দিনে সূর্য দেখাই আর হয়ে ওঠেনি। এর পিছনে রয়েছে ইংরেজদের কালো ইতিহাস, সেটা হয়তো তোরা কেউ জানিসই না। বলিস কি রে, এই চায়েরও আবার ইতিহাস আছে নাকি? তা কই বল দেখি, আমিও শুনি চায়ের কি ইতিহাস আছে। হ্যাঁ, প্রাচীন ভারতে কোথাও চায়ের উল্লেখ নেই, এমনকি মোগলদের সময়ে কেউ চা খেত না। ভারতীয়রা প্রথম থেকেই দুধ ঘোল এই সমস্ত খাবারই খেত। কিন্তু ভারতের আসাম রাজ্যেই একমাত্র বুনো চা পাওয়া যেত, কিন্তু সেটাও কেউ খেত না। চায়ের জন্ম আসলে চীনের মধ্যে, সেখানকার মানুষরা চাকে পানীয় জলের মতো পান করত। ব্রিটিশরা 1800 সালের দিকে তাদের কাছ থেকে প্রথম চা কেনা শুরু করে, কিন্তু এখানে একটা সমস্যা ছিল, তাদের চা কেনার পরিবর্তে অনেক রূপো দিতে হতো। এর কারণে চায়নার মধ্যে অনেক রূপো চলে যাচ্ছিল, তাই তারা ঠিক করলো যে তারা ভারতেই চা চাষ করবে আর ভারতীয়দেরই বেচবে। এরপর 1830 সালের দিকে আসামে চা চাষ শুরু করা হলো। শ্রমিক আনা হলো বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে। কিন্তু শ্রমিকদের ঠিকমতো মজুরি তো দিত না, উল্টে তাদের উপরে অনেক জোর জুলুম করতো। আর যদি কেউ পালানোর চেষ্টা করতো তাহলে তাকে সেখানেই গুলি করে মেরে দিত। এটা তাদের কাছে জেলখানার থেকে কম কিছু ছিল না। এটাই ছিল ব্রিটিশদের আসল চা। কিন্তু ভাই ভারতীয়রা যদি না চা খেয়ে থাকতো, চা যদি না তারা জানতো, তাহলে কিভাবে আজ চা পুরো ভারতে সব জায়গায় ছড়িয়ে গেছে। ভারতীয়দের তো ঘুমই ভাঙে না চা না খেলে। এগুলো তাহলে কি করে হলো আমাকে তুই বলে বোঝা। হ্যাঁ, এর জন্য তারা শুরু করলো ম্যানুপুলেশন। রেল স্টেশনে ফ্রি চা, অফিসের ব্রেকে চা। ভারতীয়রা দুধ খেত, তাই জন্য তারা দুধ চিনি চা একসাথে মিশিয়ে রুটির সাথে খাওয়ানো শুরু করলো। কিন্তু এখানেও যেহেতু কাজ হচ্ছিল না খুব একটা, তাই তারা গুজব ছড়ালো যে চা খেলে ম্যালেরিয়া রোগ হয় না। কিন্তু এটা যখন ছড়ালো তখন সবাই চা খাওয়া শুরু করে দিল, এবং এইভাবেই ধীরে ধীরে ভারতীয়দের ঘরে ঘরে ঢুকে গেল চা। আর আজ আমরা ভারতীয়রা সেই চা খেয়েই বলছি চা লাভার আমরা। চা ছাড়া আমাদের ঘুম ভাঙে না। আমরা চাকে বানালাম আবেগ, কিন্তু ভুলে গেলাম এর পিছনের ইতিহাস। এর পিছনে লুকিয়ে রয়েছে লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিকের চোখের জল। ব্রিটিশরা শুধু আমাদের দেশ শাসন করেনি, তারা আমাদের অভ্যাসও বদলে দিয়েছে তাদের রুচি অনুযায়ী। আচ্ছা তুই ভেবে বল তো, আমরা যে চা পান করছি সেইটা কি শুধু চা, নাকি একটা ঔপনিবেশিক উত্তরাধিকার? আচ্ছা ভাই, বুঝলাম। তাহলে এইভাবেই ইংরেজরা ভারতীয়দের ঘরে ঘরে চা ঢুকিয়ে দিয়েছিল। এটা খুব জেনে খারাপ লাগলো। আজ আমরা যে চায়ের পিছনে এত ঘুরি, যে চাকে পছন্দ করি, নিজেদেরকে চা লাভার বলি, সেই চা ভারতের কখনো কালচারের মধ্যে ছিলই না। এটা একটা ঔপনিবেশিক কালচার, যেটা আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যবসার জন্য।